গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। প্রথমত ডেকোরেশন সব তুলে দিয়েছি, তারপরে হচ্ছে কেমন ফাঁকা ফাঁকাও হয়ে গেছে। আর টুইটি গেছে স্কুলে, প্রান্তিক গেছে অফিসে, আমাকে আজকে একা একা লাঞ্চ করতে হবে। তো লাঞ্চ আজকে আমি সেরকম কিছু বানাইনি, কালকে লাঞ্চ বানিয়েছিলাম, সেই লাঞ্চই রয়েছে, রান্না বান্না রয়েছে। তো সেটা দিয়েই আজকে ভাবছি লাঞ্চ করে নেবো। কারণ কালকে মাছের ঝোল করেছিলাম, অ্যাভোকাডো করেছিলাম, অ্যাভোকাডো আজকে আর নেই যদিও, ডাল করেছিলাম, একটু চচ্চড়ি টাইপের করেছিলাম, সব কিছু রয়েছে। তো সেই সব নিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে। আর এখানটা বিছানা চাদর মেলেছি, পুরো গরম হয়ে গেছে, মানে এতটা গরম হয়ে গেছে বিছানাটা পুরো ধরা যাচ্ছে না, এত গরম হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার তুলে দেবো। আমি না এরকম করে টান টান করে বিছানা চাদরগুলো, তার ফলে কি হয় বলো তো, এইগুলোর মধ্যে না রিঙ্কেল পড়ে না। তুমি যদি দড়ির মধ্যে এরকম করে মেলো, বা গ্রিলের বাইরে মেলো, বা ড্রয়িং র্যাকে মেলো, মাঝখান দিয়ে একটা ভাঁজ পড়ে যায়। আর সুতির চাদর তো কেমন একটা রিঙ্কেল রিঙ্কেল হয়ে যায়। তো এইরকম ভাবে মেললে এরপরে তুলে টান টান করে ভাঁজ করে রেখে দিলে একদম বিছানা চাদরটা মনে হবে যেন আয়রন করা। দেখো যেটা পেতেছি সেই চাদরটাও কিন্তু এইভাবেই শুকিয়েছিলাম, একদম টান টান থাকে, খুব সুন্দর থাকে। আর পরিপাটি করে ভাঁজ করে রেখে দিলে কিন্তু বেশ ভালো করে রাখা যায়। তো লাঞ্চটা করে আসি, তারপরে এই চাদর ফাদর ভাঁজ করবো। দেন কাজকর্মও তো আছে, সেগুলোও তো আমাকে করতে হবে। আমি না সবসময় বেডশিটের মধ্যেই বেডশিটের কাভার গুলো রেখে দিই। স্পেশালি এগুলো তো পুরো ম্যাচিং করা, যেগুলো আলাদা বেডশিটের কাভার থাকে সেগুলো আলাদা রাখা যায়। কিন্তু আমার বেশিরভাগেরই বেডশিটের সাথেই আমি পিলো কাভার গুলো রেখে দিই, কারণ সবই একসাথেই ম্যাচিং করা থাকে। আর একদম সুন্দর করে ভাঁজ করে রাখি, যখন পাতা হয় না মনে হয় যেন বেড কাভারটা আয়রন করা হয়েছে। কিন্তু আমার বাড়িতে 90% বেড কভার হচ্ছে পিওর কটনের, আর কোনো বেড কভারই আমি কিন্তু আয়রন করি না। এরকম করে রেখে দিলে আমি যখন আবার এটা পরে ইউজ করব তখন মনে হবে একদম যেন আয়রন করে এসেছে। আমার এই বুদ্ধার নিচে যে ক্যাবিনেটটা বানানো আছে, এই ক্যাবিনেটটা পুরো আমার লিনেন ক্লোজেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত বেডশিট গুলো রেখেছি। আপাতত আমার যে বেডশিট গুলো রয়েছে সেগুলো এইভাবে রাখলে আমার কোনো প্রবলেম হয় না। আর নিচে কুশন কভার, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, এসি ব্ল্যাঙ্কেট যেগুলো হয়, এসি ব্ল্যাঙ্কেট, থ্রো, রানার, এগুলো রেখে দিয়েছি। এক্সট্রা নতুন কিছু কুশন আছে, সেগুলো আমি প্যাকেট করেই রেখে দিয়েছি। আর বেডশিট আমার এভাবে রাখলে দেখেছি আয়রনটা খুব ভালো থাকে, মানে খুব সুন্দর পাট হয়ে থাকে। এইভাবে রাখি, তাহলে কিন্তু দেখো আমার এই স্পেসের মধ্যে আমার 3টে বেডশিটই ধরছে। আবার আমি যদি এরকম ফাইল সিস্টেমে রাখি তাহলেও আমার এই স্পেসের মধ্যে 3টে ধরছে, প্লাস ওপরে একটা স্পেস পেয়ে যাচ্ছি। তো ওপরে আমি রাখতেই পারি, কিন্তু আমি এভাবেই রাখাটা পছন্দ করি। আর কি বলতো, এখন যদি আমাকে এই বেডশিটটা নিতে হয় তার জন্য আমাকে এটা আগে নামাতে হবে, তারপর এই বেডশিটটাকে ইউজ করতে হবে। সেই জন্য আমি ফাইল সিস্টেমে রাখাটা খুব পছন্দ করি। যে কোনো জিনিস খুব সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। আর যেহেতু আমি ফোল্ডটা এইভাবে করি না, সেই জন্য খুব সুন্দরভাবে স্ট্যাক হয়ে থাকে, কোনো রকম ভাবে ফোল্ড খুলে যাওয়ার ব্যাপার থাকে না, বেশ ইজিলি ইউজ করা যায়। আর যদি মাঝখান থেকেও কিছু নিতে হয় তাহলে অন্য বেড কভারের উপর কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, আমি আপাতত এইভাবেই জিনিসটাকে অর্গানাইজ করে রেখেছি। ভালোই রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। গাইস, গুড ইভিনিং। আমি এখন বেরোচ্ছি, একটু পার্লারে যাচ্ছি। পুজো শেষ হয়ে গেছে তো কি হয়েছে, আমি বাড়ি ঘর ধরে এবং নিজেকে টিপটাপ রাখতে বেশি পছন্দ করি। পুজোর সময়ে যেমন সেজেছি, পুজোর সময়ে যেমন টিপটাপ রেখেছি, ইচ্ছা সারা বছর সুন্দরভাবে থাকা।
তো যাই হোক, এখন যাচ্ছি একটু পার্লারে, বেশি কিছু করবো না, আইব্রো করতেই যাবো। টুইটি ক্যারাটে ক্লাসে গেছে, আশা করছি ক্যারাটে ক্লাসে থেকে যতক্ষণে আসবে ততক্ষণ আমি চলে আসবো। আপনার দিক থেকে গেছে অফিসে, ফিরছি আর ফিরেছি অনেকক্ষণ আগে। নিচে সবার সাথে দেখা হয়েছে, তো সেই নিয়ে গল্প টল্প হচ্ছিল আর কি। অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট্ট করে পার্টি করার ইচ্ছা, তো এই সানডে হবে না নেক্সট সানডে হবে এই নিয়ে আলোচনা হচ্ছিল আর কি। আর মেনু তো জানোই, বাঙালি বাড়িতে খাওয়া দাওয়া হবে, তাতে বিরিয়ানি থাকবে না, আমি বিরিয়ানি থাকবে না তার কোনো হয়। তো সেই নিয়ে আর কি কথাবার্তা চলছিল, সেজন্য অনেকক্ষণ দাঁড়িয়ে, প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো চলো এখন যাই, টুইটি তো অনেকক্ষণ বাড়িতে একা রয়েছে, এরপর ডিনারও বানাতে হবে আমাকে, দেখি কি করছি। কিরে কি করিস, পড়ছিস না টিভি দেখছিস? টিভি তো দেখছিস না, দেখি ভেতরে গিয়ে কি করে, দরজাটা বন্ধ করি। কিরে ঘুমাচ্ছিস? তুই ঘুমিয়ে পড়েছিস? ঘুমাসনি মানে কি? লাইট ফাইট বন্ধ করে কাঁথা ফাথা চাপা দিয়ে, ব্যাপার কি? চেয়ার কোথায় তোর? ঘুমাচ্ছিস কেন? কোথো ঠেলা, ডিনার করবি না? 1 কাপ আর একটুখানি আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, ওয়াশ করে নিয়েছি এবং পরিমাণ মতো জলও অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে আমি যে মশলাটা দেবো সেটা হচ্ছে একটু গরম মশলা দিয়েছি, লবঙ্গ আর দারচিনি, পরিমাণ মতো সল্ট, আর এটা হচ্ছে পেপারিকা পাউডার, এগুলোকে আমি অ্যাড করে দেবো। আর একটুখানি আমি পিস অ্যাড করে দিলাম, আর তার সাথে দেবো একটুখানি ঘি। ঘিটা দিলে এই রাইসটার মধ্যে একটা সুন্দর স্মেলও হবে, টেস্টও হবে। আর এইটুকু ঘি কিন্তু খাওয়া শরীরের জন্য বেশ ভালো। জাস্ট গ্যাস জেলে প্রেসার কুকার বসিয়ে আমি একটা সিটি দেবো, তাহলেই কিন্তু একদম সুন্দর রাইস রেডি হয়ে যাবে। এখানে আমি এই রাইস রান্না করছি, আর ওইদিকে প্রান্তিক বিরিয়ানির প্ল্যান করছে। আমাদের এই রোববার বিরিয়ানি খাওয়ার কথা ছিল, তো যাই ভালোই হয়েছে এই রোববার হয়নি, আমাদের আর একটা অনুষ্ঠানও আছে, তো সেটা খাওয়া যেত না তাহলে একই দিনে দুটো। নেক্সট রোববার হচ্ছে তো প্রান্তিক, নেক্সট রোববার হবে এই বিরিয়ানি পার্টি। এই আমি নিচে গেছি, আমাকে সবাই ধরেছে বিরিয়ানি পার্টিতে কি কি খাওয়া হবে, বিরিয়ানির সাথে আর কি থাকবে, এইসবই গল্প চলছে। বাঙালি মানে খাওয়া দাওয়া ছাড়া আর কোনো গল্প নেই এদের, বুঝেছো? ঠিক আছে, এটা হতে থাক, ওখানে পনিরটা হতে থাক, আমি এর সাথে একটু স্যালাড কেটে দিই, ব্যাস আমাদের সিম্পল এবং টেস্টি ডিনার রেডি হয়ে যাবে। আমাদের ডিনার রেডি, রাইস, গ্রিল পনির উইথ রায়তা। এটি কেমন হয়েছে? রায়তার মধ্যে একটু পেরি পেরি মশলা দিয়ে দিয়েছি, টেস্টি লাগছে না? দারুন। টুইটির আবার এই গ্রিল পনিরটা খেতে খুব ভালোবাসে। রসগোল্লা, এটা বেক রসগোল্লা, ভগবান, মশলা রসগোল্লা নাকি ড্রাই মশলা রসগোল্লা। চলো আমরা ডিনারটা সেরে নিই, এখন আমার কত কাজ বাকি, কাজগুলো করতে হবে। ভালো লাগে বল টুইটি? আমার ভালো লাগে। আমি এসে দেখি টুইটি ঘুমাচ্ছে, মোটামুটি ও বলেছে যে 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছিস বল। আমি এসে নিচে ওকে ফোন করছি যে আমি চলে এসেছি, তুই পড়ছিস তো, ফোন করছি ফোন তুলছে না, তখনই আমি বুঝেছি ঘুমাচ্ছে, আর নাহলে লুকিয়ে লুকিয়ে টিভি দেখছে। এসে দেখি টিভি বন্ধ, ঘরে লাইট ফাইট অফ করে দেখি কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে, এবারে ওই এসি কমফোর্টার দিদি একবারে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আসলে আমার এই চোখটা লাল লাল হয়েছে, দেখ। জানি শ্যাম্পু করতে গিয়ে হয়তো শ্যাম্পু ঢুকে গেছে। চলো খেয়ে নিই। আমি মশলা রসগোল্লা। চলো আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আমার ছোট্ট কিছু কাজ আছে সেগুলো করে নেবো, দেন আমি একটু মুভি দেখবো, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে নাইট। ফ্রাইডে নাইটে একটুখানি মুভি না দেখলে ঠিক মানে উইকেন্ড ব্যাপারটা ফিল হয় না, সেই জন্য একটু পরে একটু মুভি চালাবে। তুই যে একটু ছোটখাটো কিছু পড়াশোনা আছে যেগুলো প্রান্তিক দেখাবে, সেই জন্য প্রান্তিক দেখাচ্ছে, তারপর আমরা মুভি দেখবো আর কি। দেখি যে কোনো মুভি, সেটা হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, তামিল মুভি ডাবিং হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই আমাদের, একটা মুভি হলেই হলো, এবং সেটা ভালো মুভি হতে হবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।